1996-এ ভিজি সিদ্ধার্থ একটা কোম্পানি খোলেন এবং কোম্পানিটার নাম হলো সিসিডি অর্থাৎ ক্যাফে কফি ডে। তিনি বাইরে যান বিদেশে এবং বিদেশের যে এক্সপিরিয়েন্সটা সেটা ইন্ডিয়ানদের দেওয়ার জন্য তিনি এই কোম্পানিটা খুলেছিলেন। পরবর্তীকালে দেখা যায় সিসিডি বেশ ভালো রকমের একটা বিজনেসে পরিণত হয়ে গেছে এবং তিনি কর্ণাটকের কাছে একটা বেশ বড় রকমের কফি ফিল্ডকেও তিনি কিনেছিলেন এবং সেইখান থেকেই কফিটা তিনি টোটালি সাপ্লাই দিতেন। পরবর্তীকালে তিনি তার বিজনেসকে ডাইভার্সিফাই করার জন্য মাইন্ডট্রির মতো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন এবং 2000-এর যে টেক বুম 2000-এর পরবর্তী সময়ে সেই টেক বুমটাকেও তিনি ক্যাপচার করেন এবং তার পরবর্তীকালে তিনি তার যে পরিমাণ প্রফিট সেই প্রফিটটা নিয়ে তিনি রিয়েলিটি সেক্টরের মধ্যে ঢোকেন, ইন্ডিয়ার রিয়েলিটি সেক্টরের যখন বুম শুরু হচ্ছে সেই সময়। এবং তার কোম্পানির অর্থাৎ মেইন যে কোম্পানি রয়েছে সিসিডি থেকে তার ফোকাসটা সম্পূর্ণভাবে সরে যায় এবং এই সমস্ত যে কোম্পানিগুলোতে তিনি ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকেই তার কোম্পানির আদার ইনকামের পরিমাণ বাড়তে থাকে। ধীরে ধীরে নিজের কোম্পানিতে ফোকাস না থাকার জন্য তিনি একটা ডেট ক্রাইসিসে পড়েন এবং আজ থেকে প্রায় 3-4 বছর আগে তিনি নিজে সুইসাইড করেন এবং তার যে বিজনেস সেই বিজনেসটাও এক প্রকার মার্কেট থেকে প্রায় আনলিস্টেড হয়ে যাওয়ার মতো সিচুয়েশনে। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এই ফোকাস যদি না থাকে এবং কন্টিনিউয়াসলি আপনি যদি ডাইভার্সিফাই করতে থাকেন এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গা হপ করতে থাকেন তাহলে আপনার অবস্থাও ওনার মতোই হবে। অর্থাৎ আমার বলার মানেটা হচ্ছে আপনি যদি একজন ট্রেডার হতে চান, একবার সুইং ট্রেডিং, একবার ইন্ট্রাডে ট্রেডিং, একবার ইনভেস্টমেন্ট, একবার অপশন ট্রেডিং, এইভাবে যদি কন্টিনিউয়াসলি আপনি হপিং করতে থাকেন তাহলে আপনি কখনোই প্রফিটেবিলিটি শেয়ার বাজার থেকে বানাতে পারবেন না। এবং সেই জায়গাটাকে যদি স্ট্রং করতে হয় তাহলে আপনার কোনো ছোট ছোট কোর্স কেনার দরকার নেই, আপনার দরকার একটা বড় জায়েন্ট মেন্টরশিপ প্রোগ্রাম এবং সেই মেন্টরশিপ প্রোগ্রামের জন্য আপনি কমেন্ট বক্সের যে ফার্স্ট কমেন্টটা রয়েছে সেটা চেক আউট করতে পারেন। যদি এটা আপনার জন্য সুটেবল হয় তাহলে আপনি ফর্ম ফিল আপ করুন।